জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাতে গিয়ে বিএনপি নেতারা জনগণের পক্ষ থেকে নানান ধোলাই খাচ্ছে। এদের যদি লজ্জা শরম থাকতো তাহলে এগুলো একটু সংযত কথাবার্তা বলতো, কিন্তু লজ্জা শরম নেই। কিন্তু জনগণ কিন্তু তাদের ছাড়ছে না, সময় উপযোগী সময়োচিত কঠিন জবাব দিয়ে দিচ্ছে। আমরা বিএনপির মুফাসসিরে কুরআন হারুন পাপিয়া দম্পতি হাসিনার প্লটকর তাদেরকে দেখেছি আলেম ওলামাদের বিরুদ্ধে কি বিদ্বেষ। বিএনপি নেতা ফজলুর রহমানকে দেখেছি কি বিদ্বেষ। হারুন মিজানুর রহমান আজহারীর এক ওয়াজের বিরুদ্ধে কত প্রচারণা চালালো, অথচ দিন শেষে দেখা গেল মিজানুর রহমান আজহারীর ওয়াজে হারুনের পরিবারের লোকজন থেকে সবাই, অবশ্য হারুনের এক পান্ডা অস্ত্র নিয়ে গিয়েছিল, ধরা পড়েছে। চাঁপাইনবাবগঞ্জে সব মানুষ আজহারীর ওয়াজে গিয়েছে, হারুনের কথায় কেউ বিরত থাকেন। এত বড় মাঠ, এত বড় ওয়াজ বাংলাদেশে আর হয়নি যেটা হারুনের এলাকায় হয়েছে। আর মানে বিএনপি নেতাদের এই কথায় কেউ কান দেয় না, জনগণের সাড়া পান না, বরং জনগণ তাদেরকে জবাব দেয়। তো এরকম এক কথা বলেছেন, বিএনপিরা কি নেতা, কি টিপু, এ আবার কোন নেতা, কোথা থেকে এসেছে কে জানে, গত 15 বছরে তো নাম শুনিনি। ইসলামের নামে একটি দল আছে যারা এদেশকে ধারণ করে না, বিএনপি নেতা টিপু। কি কাজী রহনুকুল ইসলাম টিপু নাকি, কোথা থেকে এসেছে কে জানে, এ আবার বিএনপির কেন্দ্রীয় নেতা। এখন এটা তো সবাই বুঝেন, ইসলামের নামে একটি দল আছে, সেই দলটি নাম বলেননি, সেই দলটি যে জামাত ইসলামীকে মিন করেছেন এটা স্পষ্ট। মানে জামাত ইসলামী এদেশকে ধারণ করে না, তাহলে জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী। এটা একদম আওয়ামী শাহবাগী গালি জামাতের বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে সমালোচনা তো আমরাও করি ভাই, জামাতের আমিরকে ধুই দিই মাঝে মাঝে, আমরা জামাতের সেন্ট্রাল লিডারশিপকে কঠিন সমালোচনা করি। কিন্তু এটা কি যে দেশকে ধারণ করে না, মানে একটু ভদ্র ভাষায় আপনি শাহবাগী গালি দিলেন। বিষয়টা আমরা সিরিয়াস নিচ্ছি এই কারণে যে একজন বিএনপি হিসেবে কিছুতেই যদি সে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান আদর্শে বিশ্বাস করে থাকে, তাহলে জামাত ইসলামীকে দেশ বিরোধী বলতে পারে না, এই শাহবাগী আওয়ামী গালি দিতে পারে না। তাহলে সে জামাত নয়, সে বিএনপি নয়, সে ওই ফজলুর রহমান টাইপের যে আওয়ামী লীগ ঘুরে বিএনপিতে এসেছে। আচ্ছা, দেশকে ধারণ করে না, তাহলে এটাকে জিয়াউর রহমান, খালেদা জিয়া বোঝেন নাই? তারা তাহলে জামাতের সাথে এত প্রেম করেছিলেন কেন? এর জবাব এই টিপু নাকি এ দিতে পারবে কোনোদিন? কখনোই দিতে পারবে না। এগুলো কি বলছেন দেখেন, এই কথা বলেছেন, কিন্তু জনগণ কি জবাব দিয়েছে? জনগণ বলছে আবারও আবারও, মানে ওই আওয়ামী লীগের মতো শুরু করেছেন। দেখেন আরেকটা জবাব একজন ব্যক্তির, যে দল পবিত্র রমজান মাসে ইফতার নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে, তারা নাকি আবার দেশের জনগণের সেবা করবে, আর তারা দেশকে ধারণ করে। বিএনপির কাছে রমজান, ইফতার, ঈদ কিচ্ছু নিরাপদ না, বিএনপির নেতাকর্মীরা বিএনপির কাছে নিরাপদ না। আচ্ছা, বিএনপি যদি বিএনপি নেতাকর্মীদের হত্যা করে, কে ফেরাবে? উদ্বেগজনক বিষয়। তারা লজ্জায় পাকিস্তান জিন্দাবাদ কইতে পারে না, তাই ইনকিলাব জিন্দাবাদ বলে একজন পাওয়া গেছে। আমি বিএনপি নেতাদের নানান বক্তব্য নিয়ে যখন আলোচনা করি, তখন বিভিন্ন জায়গায় জনগণের মন্তব্য দেখি, সেখানে বিএনপির পক্ষে কোনো মন্তব্য পাই না, কিন্তু একটা মন্তব্য পেয়েছি, তাও আবার অপ্রাসঙ্গিক অনেকটা। আরেকজন লিখেছেন, তাহলে সে দলের সাথে 20 বছর জোট করেছেন কেন? যে দল দেশকে ধারণ করে না, ইসলামের নামে একটি দল, তাদের সাথে 20 বছর জোট করেছেন কেন? এই প্রশ্নটাই তো ধরা করেছে। এই প্রশ্নটা উত্তর এই যে নেতা দিয়েছে, আমি একে চিনি না, বা এই নেতা আপনারা কেউই চিনেন না, বইফোন নেতা নাকি, এর বাপ কবর থেকে উঠে দিতে পারবে? 20 বছর জোট করেছিলেন কেন জামাত ইসলামী যদি দেশকে ধারণ না করেন? আরেকজন মন্তব্য করছে, এদেশের ক্ষমতার জন্য পাগল, এই সম্পদ লুটের জন্য পাগল, এই দেশের সাধারণ মানুষ নিশ্চিহ্ন করার জন্য পাগল। উনি বিএনপিকে বলছে দালালি সারেন। তো দর্শক কি বলছে আমরা একটু ডিটেলস দেখি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন নেতাকে একটু চেনেন, মানে এগুলো বলে একটু আলোচনায় আসতে চায়, পরিচিতি, এমনিতে তো কেউ চেনে না, তা আমরা একটু নাম টাম বললে একটু চিনবে মানুষ। যাক, এই উসিলা একটু চিনলেন আপনারা। এরকম একজন নেতা আছে, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও আবার সহ সম্পাদক
সহসভাপতি, এগুলো ট্রল হয় বাংলাদেশে, পোস্টটাও আবার সেই। সহ সম্পাদক কাজী রৌনকুল ইসলাম টিপু, ইসলামের নামে একটি দল, তিনি বলেছেন ইসলামের নামে একটি দল সামনে আছে যারা এদেশকে ধারণ করে না, যারা অন্য একটি রাষ্ট্রকে ধারণ করে। অন্য একটি রাষ্ট্রকে ধারণ করে মানে কি? পাকিস্তানকে ধারণ করে। আচ্ছা, এই নেতা এই যে ফালতু অপদার্থ, তার প্রমাণ আপনারা সবাই বোঝেন যে বাংলাদেশে এমন কেউ কি আছে আসলে পাকিস্তানকে ধারণ করে, বা পাকিস্তানকে কি ধারণ করা যায়? বাংলাদেশকে কি পাকিস্তান বানানো সম্ভব না? পাকিস্তান থেকে কোনো হেল্প নেওয়া সম্ভব? কিচ্ছু না। বাংলাদেশের রাজনীতি করলে ভারতকে ধারণ করা সম্ভব, এমনকি চীন আমেরিকাকে ধারণ করা সম্ভব, কিন্তু পাকিস্তানকে ধারণ করে কে? কিন্তু এই মিন করেছেন যে অন্য একটি দেশকে ধারণ করে। তো এটা যে আওয়ামী ভূত আছে এই কথিত এই সহ সম্পাদকের উপর স্পষ্ট বোঝা যায়। তাদের রাজনৈতিক চিন্তা সেই রাষ্ট্রের। পাকিস্তানের রাজনৈতিক চিন্তা আবার কি? পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চিন্তা বাংলাদেশের সাথে মৌলিক পার্থক্য কোথায়? বুঝে? পাকিস্তানের সিস্টেম বুঝে? যদি জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের পলিটিক্যাল স্ট্রাকচার কি, বলতে পারবে? পড়াশোনা আছে, সহ সম্পাদক তো হয়েছে, কিন্তু কি পড়াশোনা করেছে কে জানে? এই মূর্খ শাহবাগীদের মতো কথা বলছে। ওই বিএনপির একটা প্রোগ্রাম বলেছে, রৌনকুল ইসলাম টিপু বলেন ইসলামের নামে একটি দল বিভিন্নভাবে ধর্মের কথা বলে আমাদের লোকজনকে, আমাদের মা বোনকে তাদের দলীয় ধর্মীয় আদর্শে শেখানোর চেষ্টা করছে, ধর্ম শেখানোর চেষ্টা করছে, একামতে দিন শেখানোর চেষ্টা করছে। যেটা বোঝার মতো জ্ঞান আপনার মতো অর্ধশিক্ষিত নেতার নেই। আমি জানি না যে কি পড়াশোনা করেছে, রেজাল্ট কি। জাতীয়তাবাদ বা জাতীয়তা বোধ যাদের মধ্যে আছে তাদের বিচ্ছিন্ন করতে পারবে না কেউ। বিএনপি তো শত শত গ্রুপে বিভক্ত, নিজেরা কামড়াকামড়ি করে 5 আগস্টের পর থেকে প্রায় 30 জন নিহত হয়েছে, হত্যা করেছে, আর বলে তারা ঐক্যবদ্ধ। আচ্ছা, জাতীয়তাবাদ জায়েজ না নাজায়েজ এই মাসালার সমাধান করতে পারবে এই পান্ডা নেতা? আমাদের ধর্ম আমরা পালন করব, কারো কথায় বিভ্রান্ত হব না, প্রলোভন পা দেব। ওর বাবার এখন ধর্মীয় ওয়াজ করে, অথচ সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না। আমাদের দেশের থেকে তাদের বিদেশিদের প্রতি দায়বদ্ধতা বেশি। আচ্ছা, এই কথাগুলো যে একেবারে হালকা হয়ে গেল না? জামাতের সমালোচনা করুন বা, এটা তো আমরাও করি, কিন্তু জামাত বিদেশিদের দালালি করে, এটা কোনো কথা? কোন বিদেশিদের দালালি? আপনি সৌদি আরবের কথা বললেও একটু মানা যেত, কিন্তু পাকিস্তানের কথা বলছেন, এটা আপনি বুঝেন না, জানেনই না কিছু। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা এদেশে বাস করি, আমাদের কোনো প্রভু নেই। আর আপনাদের দল এখন ভারতের খপ্পরে পড়েছে, এটা আপনি জানেন না নাকি? জানলেও এটা বলবেন না, বা সে জানার মতো মেধা আছে কিনা কে জানে। নানান কথাবার্তা বলেছেন। যাই হোক দর্শক, জনগণ জবাব দিয়ে দিয়েছে। এই হচ্ছে বিএনপির অবস্থা। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম যে জামাতের সমালোচনা করাটা অন্যায় নয়, কিন্তু শাহবাগী আওয়ামী স্টাইলে সমালোচনা করা, যে জামাত পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করছে, বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, বাংলাদেশে ধারণ করে না, এটা একেবারেই ফালতু, এটা নিষিদ্ধ। আওয়ামী লীগ যেরকম বর্তমানে জনগণ কর্তৃক নিষিদ্ধ, এই আওয়ামী বয়ানও নিষিদ্ধ। এই কাজ বিএনপির এই নেতা করছে, এই জন্য আমরা সোচ্চার হলাম।